পাকিস্তান পাগল কুকুরের হ্যান্ডলার। আজকে আপনি সেটাকে কেটে বললেন পাকিস্তান বড় দেশ। বা আপনার নিজের দলের নেতাকে ছোট করছেন, তার কথা ছোট করছেন, ভারতকে ছোট করছেন, ভারতবাসীকে লজ্জা দিচ্ছেন। আজকে আমি ফিরহাদ হাকিম সাহেবকে বলবো যে আপনার পাকিস্তান প্রেম আপনি পাকিস্তানে গিয়ে দেখান, এখানে দেখাবেন না। তৃণমূল কংগ্রেস অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে, আপনারা এই সমস্ত নেতাদের চিকিৎসা করান। এই ভারত যেখানে সমস্ত ভারতবাসী রাস্তায় বেরিয়ে মিটিং করে মিছিল করে ভারতীয় সেনার জয় জয়কার করছে, দেশের মাহাত্ম্য বাড়াচ্ছে, এখানকার ডেলিগেশন বিদেশের মাটিতে গিয়ে বোঝাচ্ছে যে অপারেশন সিন্দুর কেন হয়েছিল, সেখানে একজন কলকাতার নাগরিক যাকে প্রথম নাগরিক বলা হয়, তিনি পাকিস্তানের প্রেমে গদগদ হয়ে বলছেন বড় দেশ তো, তাই প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, প্রধানমন্ত্রী ভীতু, প্রধানমন্ত্রী নাকি ভয় পেয়ে অপারেশন সিন্দুরের সিজ ফায়ার ডিক্লেয়ার করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। utterly disgraceful and condemnable statement। আমরা মনে করি যে ভারতের এই যে আর্মড ফোর্স 5 দিন ধরে যে লড়াই চলেছে সেটা প্রতিশোধের লড়াই ছিল না, প্রতিরোধের লড়াই ছিল। ভারতের যে সংযম ভারত দেখিয়েছে সেটা ভারতের দুর্বলতা নয়, পরিপক্কতা। এবং এই সংযম দেখানোর সঙ্গে সঙ্গে পাকিস্তান যেটা একটা পারমাণবিক শক্তি, তাকে পঙ্গু করে দিয়েছে ভারত। পাকিস্তানের 14টা এয়ারবেস ইনক্লুডিং নূর খান এয়ারবেস, যেটা আপনারা জানেন যে স্ট্র্যাটেজিক এয়ারলিফট মিশন হয় যে এয়ারবেস থেকে, অর্থাৎ এয়ারফোর্স প্লেন আকাশে থাকলে একটি প্লেন অপর প্লেনকে তেল ভরতে সাহায্য করে এবং সমস্ত মেটেরিয়াল ডেলিভারি করতে পারে। সেই স্ট্র্যাটেজিক এয়ারলিফট মিশন এয়ারবেস নূর খান রয়্যাল প্যান্ডের কাছে, সেই এয়ারবেস তাকে ধ্বংস করার সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো এয়ারবেস, যেমন সারগোদা যেটা নিউক্লিয়ার ডেলিভারি প্ল্যাটফর্ম বলা হয় যে এয়ারবেসকে, জাকোবাবাদ যেটা সিন্ধ বালুচিস্তানের পাকিস্তানের সাদার্ন এয়ার কমান্ডের কি এয়ারবেস, এবং যেখানে আমেরিকার মার্টিন লকহিড কোম্পানির TPS-77 গ্রাউন্ড রাডার সিস্টেম ছিল, ইটালির স্পাডা 2000 গ্রাউন্ড রাডার সিস্টেম ছিল। এই সমস্ত আমেরিকান এবং ইটালিয়ান এয়ারবেস প্রোটেকশন যে গিয়ার সিস্টেম ছিল, রাডার ছিল, সেগুলোকে ডিস্ট্রয় করে চাইনিজদের যে লিও স্যাটেলাইট সিস্টেম ছিল সেটাকে ভেদ করে ভারতের নিজস্ব টেকনোলজি, নিজস্ব স্যাটেলাইট সিস্টেম, নাভিক দিয়ে, নিজস্ব এয়ার ড্রোন দিয়ে পাকিস্তানকে পঙ্গু এবং ধ্বংস করে দেয় ভারত। এবং এটি একটি গ্লোবাল টার্নিং পয়েন্ট, অর্থাৎ বিশ্বব্যাপী পরিবর্তনের সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে প্রত্যেকটি ভারতবাসী গর্বিত। কিন্তু ফিরহাদ হাকিম সাহেব কেন দুঃখ পাচ্ছেন? ইউসুফ খান পাঠানকে পাঠানো হয়নি বলে? তার নিজের একজন খুব ক্লোজ লোককে পাঠানো হয়নি দুঃখ পেয়েছেন? না আপনি নিজে যেতে পারেননি তাই দুঃখ পেয়েছেন? না আপনার দলের একদম প্রথম সারির 2 নেতার এক নেতা গেছেন বলে দুঃখ পেয়েছেন? আপনি ফিরহাদ হাকিম সাহেব যে সময় এই কথাগুলো বললেন, সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনার দলের একজন সাংসদ, যিনি আপনার দলের ওয়ান অফ দ্য ফ্রন্টলাইন লিডার্স, তিনি একটি ডেলিগেশনের সদস্য হিসেবে জাপান এবং সিঙ্গাপুরে গিয়ে বলেছেন যে টেরোরিজম ইজ আ র্যাবিড ডগ, মানে র্যাবিস হয়েছে যে ডগের, এবং পাকিস্তান ইজ দ্য ওয়াইল্ড হ্যান্ডলার। আমি বলিনি, আপনার দল ফিরহাদ হাকিম সাহেব, ওই দলের প্রথম সারির নেতা বলেছেন পাকিস্তান পাগল কুকুরের হ্যান্ডলার। আজকে আপনি সেটাকে কেটে বললেন পাকিস্তান বড় দেশ। বাহ, আপনার নিজের দলের নেতাকে ছোট করছেন, তার কথা ছোট করছেন, ভারতকে ছোট করছেন, ভারতবাসীকে লজ্জা দিচ্ছেন।
পাকিস্তানে চলে যান না, পাকিস্তানে চলে যান, দেখি না পাকিস্তান কিভাবে আপনাকে গ্রহণ করে, কিভাবে আপনাকে আতিথেয়তা দেয়, কিভাবে আপনাকে সম্মান জানায়। আপনি আপনার নিজের দেশের সেনাবাহিনীকে অপমান করছেন অপারেশন সিন্দুরকে অপমান করে। আপনি আপনার নিজের দেশে সংবিধানের যে পদে বসে আছেন, আপনার নিজের প্রধানমন্ত্রী, তাকে অপমান করছেন। কিন্তু আজকে যে পূর্ণম কুমার শাহ যে ফিরে এসছে, বিএসএফ জওয়ান, তার বউ, উনি বলেছেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদিজি আমার মাথার সিন্দুর মাচিয়ে দিয়েছেন। তাহলে অপারেশন সিন্দুরে নরেন্দ্র মোদীজির যে কোনো ভূমিকা নেই, এটা বলার আগে আপনার পশ্চিম বাংলায় যে কাজ করে, যে বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ান, তার সঙ্গে একবার দেখা করে কথা বলতে পারতেন তো হাকিম সাহেব, সেটাও তো আপনি করেননি। তাহলে আমরা কি ধরে নেব যে আপনার দলের এক নেতা, যিনি বাইরে গিয়ে বলছেন যে আওয়ার স্ট্যান্ড ইজ ক্লিয়ার, আওয়ার 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 মানে আমাদের, আমরা কারা? আমরা ভারতবাসী। উনি বলছেন দেশ কা জব বাত আতা হ্যায় হাম সব এক হ্যায়, উনি বলছেন, আমি বলিনি। তাহলে উনি বলছেন আওয়ার স্ট্যান্ড, আমাদের, আমাদের সবার। এই আমাদের মধ্যে কিন্তু ফিরহাদ হাকিম পড়ছেন না। ফিরহাদ হাকিম বলছেন যে প্রধানমন্ত্রী দুর্বল, প্রধানমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অপারেশন সিন্দুরের, এবং তার যে ভূমিকা সেটা আজকে সারা পৃথিবী স্বাগত জানাচ্ছে। আমেরিকার এক্স মিলিটারি ওয়ার ভেটারান এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন স্পেন্সার এই অপারেশন সিন্দুরকে স্বাগত জানিয়ে বলেছেন যে ভারত যেভাবে পরিমিত পদক্ষেপ নিয়েছে, ভারত যেভাবে, ওনার ভাষায়, দিস ওয়াজ আ ফাইট নট ফর ভেঞ্জেন্স বাট ইট ওয়াজ আ ফাইট ফর ডিটারেন্স অ্যান্ড ইট ওয়ার্কড। ভারতের এই সাফল্য ভারতকে নতুন জাতীয় নিরাপত্তা নীতি তৈরি করতে সাহায্য করেছে। সেই নীতিটা কি? যে আমরা শান্তি চাই, কিন্তু তোমরা যদি আমাদের মারো, আমরা জবাব দিতে প্রস্তুত। আজকে আমি ফিরহাদ হাকিম সাহেবকে বলবো যে আপনার পাকিস্তান প্রেম আপনি পাকিস্তানে গিয়ে দেখান, এখানে দেখাবেন না। তার কারণ এরপর আপনি রাস্তা দিয়ে যেখানেই চলবেন, হাঁটবেন, মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলবে যে ওই যে একজন যাচ্ছে না, উনি অপারেশন সিন্দুরকে সাপোর্ট করেননি, পাকিস্তানকে সাপোর্ট করেছেন, হি ইজ আ লাভার অফ পাকিস্তান। এটা যদি শুনতে চান কলকাতার বুকে, তাহলেই কলকাতায় থাকবেন, তা না হলে পাকিস্তানে চলে যান। আমরা আশা রাখি যে পাকিস্তান আপনাকে খুব ভালোভাবে রাখবে। আর আপনার যে দুঃখ কষ্ট হয়েছে, যেহেতু আপনি যেতে পারেননি এই ডেলিগেশনে, এবং আপনাদের আরেকজন যে পাণ্ডবেশ্বরের বিধায়ক, যিনি বলছেন যে যুদ্ধ খেলা হচ্ছে এবং এরপরে সিন্দুর খেলা হচ্ছে, এই সমস্ত আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শাসক দলের মধ্যে, তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা কোনো বড় হসপিটালে গিয়ে আপনাদের মাথাগুলো দেখান। এই দল অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে। এই দলেরই একজন নেতা, দলেরই একজন ফ্রন্ট লাইনের নেতা বাইরে গিয়ে বলছেন যে প্রত্যেক ভারতীয়র কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইনফ্লুয়েন্সার দিয়ে এটাকে ছড়িয়ে দেওয়া, একটা গ্লোবাল ন্যারেটিভ তৈরি করা যে পাকিস্তান কি। এবং আমরা সবাই, আমরা ভারতবাসী, আমাদের স্ট্যান্ড হচ্ছে যে আমরা কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুত। সেটাকে কেটে আপনারই দলের অন্য নেতারা, কেউ বলছে এটা খেলা, কেউ বলছে পাকিস্তানের সঙ্গে ফিটিং আছে, কেউ বলছে পাকিস্তান বড় দেশ। আপনার দল তৃণমূল কংগ্রেস অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে। আপনারা এই সমস্ত নেতাদের চিকিৎসা করান। কেন কি এরা ভারতে থেকে, ভারতের খেয়ে, ভারত থেকে অনেক কিছু নিয়ে ভারতের বদনাম, ভারতীয় সেনার বদনাম, ভারতবাসীর বদনাম এবং ভারতের প্রধানমন্ত্রীর বদনাম করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে যে সমাজ আজকে এদের অসুস্থ বলে এদের স্ট্যাম্প দিয়ে দিয়েছে। দে আর স্ট্যাম্পড অ্যাজ সিক পিপল, দে শুড বি টেকেন টু হসপিটাল।